ছেলেটা যে সকাল হতে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ছেলেটার বাড়ি ফেরার নাম নেই। তার বাপ চাষের কাজে খেটে মরছে আর সে চারদিকে ঘুরছে। মা, ও মা, খেতে দাও, অনেক খিদে পেয়েছে। কেন বাবা, পাড়ায় তো এত ঘুরলে, তোমার পেট ভর্তি হয়নি? এত তো বড় হয়ে গেছো, বাপের সঙ্গে একটু চাষের কাজে হাত লাগালেও তো পারো নাকি? ও মা, মা রাগ করছো কেন? আমি তো বলেছি বাবার সঙ্গে চাষের কাজে হাত লাগাবো, আজ থেকে আর পাড়ায় ঘুরতে যাব না। মা রাগ করো না আর। রাগ করবো না তো কি করব শুনি? ওই চাষ করেই তো আমাদের সংসার চলে। তোর বাবা কি একা এত কাজ করতে পারবে একা হাতে? আমি তো বললাম মা, আমি কাল থেকে বাবার সঙ্গে চাষের কাজে লাগবো। আর বেশি কথা বলতে পারছি না, খিদেও লেগেছে, খেতে দাও মা এবারে। হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে নিয়ে আসছি। দেখ বাবা, এত বড় হয়েছিস, এবারও তো কিছু কাজ করেও খেতে হবে নাকি? আমরা কি আর সব দিন পারবো তোকে বসিয়ে খাওয়াতে? হা হা হা, সকাল সকাল গরম ভাত, ডাল, আলু সিদ্ধ, শাক ভাজা, আর কি চাই? সকালবেলা মুড়ি না খেয়ে যদি গরম ভাত খাওয়া যায় তাহলে একটু শরীরটাও ভালো থাকে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। সকালবেলা মুড়ি না খেয়ে ভাতই খাবো প্রতিদিন। অনেকক্ষণ তাহলে কাজও করতে পারবো, ভারী ভারী কাজ। শোনো, কালকে মাঠে যেও না যেন, আমার বাপের বাড়িতে যেতে হবে। কে বাবা এসেছিলেন আমাদের বাড়িতে ভোজের নিমন্ত্রণ করতে। আমার ছোট বোনের বাড়িতেও যাবে নিমন্ত্রণ করতে। অনেক দিন হলো বাবার বাড়ি যায় না, ওই জন্য মা বাবার মন খুব খারাপ হয়েছিল, তাই জন্য ভোজের নিমন্ত্রণ করে দিয়ে গেল। দুই জামাইকে ভোজ খাওয়াবে বলে নিমন্ত্রণ করে দিয়ে গেল। কি করো, সকাল সকাল কোথায় যাবে বলে বেরিয়েছো? কোথায় আর যাবো বাচ্চা, তোর দোকানে এলাম চা খেতে। তোর দোকানের চাই তো খাই, আর কোনো দোকানে চা খাই না। তা খুড়ো, তোমার চাষবাসের কাজ কিরকম চলছে? চাষবাসের কাজ তো এখন ভালোই চলছে, তো পরে কি হবে জানি না বাছা। না রে নরেন, আমি এখন যাই। কি হলো গিন্নি, রান্না বান্না কি বন্ধ করে দিয়ে বসে আছো নাকি? আজকে দুই মেয়ে, দুই জামাই, নাতি নাতনি সব আসবে বাড়িতে, রান্না কখন চাপাবে? বলি, আমি কি সাধে এখানে বসে আছি? বাজার নেই তো, বাজার আনতে যাবে কখন? বাজার থেকে ফিরে আসলে আমি রান্না চাপাবো। চা খেতে যেয়ে তো গল্পই মেতে গেছো, ঘরে যে বাজার নেই সেই দিকে তোমার খেয়ালই নেই। মেয়ে জামাই নাতি নাতনি এতদিন বাদে বাড়িতে আসছে, কি যে আনন্দ হচ্ছে না আমার। আচ্ছা গিন্নি, বলো তো কি কি সবজি নিতে হবে, ঝটপট করে বলো। তুমি তো তখন বলেছিলে কাঁচা সবজি, মুরগির মাংস, খাসির মাংস আর মাছ আনতে বলেছিলে, আমি তাহলে এখন আসলাম। মা মা, কোথাও যাবে নাকি? এত কাপড় গুছিয়েছো যে? হ্যাঁ রে মা, তোর দাদু দিদার বাড়িতে যাব। তোর দাদু এসেছিল, তুই তো তখন থাকিসনি, টিউশন গেছিলি। তোর দাদু এসে নিমন্ত্রণ করে দিয়ে গেছে আমাদেরকে। তোর বড় মাসি মেশো, তোর তান্না দাদাও যাবে তোর দাদুর বাড়ি। দূর, বাড়িতে ব্যাগটা ফেলে দিয়ে চলে গেলাম, যাই বাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসি। আসুন আসুন, এদিকে আসুন, মাংস নিয়ে যান, খুব কম দামে মাংস দিচ্ছি আজকে, আসুন আসুন, এখানে আসুন। তা বাবা, তোমরা কত করে মুরগির মাংস বিক্রি করছো? খুড়ো, বেশি দাম না, 300 টাকা কেজি দিচ্ছি। তুমি কত মুরগির মাংস নেবে? 5 কেজি দে, আর ভালো ভালো দিবি, আবার খাসির মাংস নিতে হবে। যাই যাই, খাসির মাংসটা নিয়ে সোজা বাড়ি যাব। কি খুড়ো, কত খাসির মাংস নেবে বলো?
4 কেজি দে বাছা খাসির মাংস। জামাই মেয়ে নাতি নাতনি বাড়িতে আসবে, ওই জন্য এত সব বাজার কর। তোমার বাজার করতে এত দেরি হয়? আমি কখন থাকতে বসে আছি, বসে বসে ভাবছি যে এই বাজার নিয়ে আসবে আর এই রান্নাটা চাপাবো। এতদিন বাদে মেয়ে জামাই নাতি নাতনি আসছে বাড়িতে, তাহলে একটু ভালো ভালো বাজার নিতে হবে না? এই নাও, ব্যাগটা নাও। না না, যাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। কই গো গিন্নি, রান্না হলো তোমার? না, সবজিটা রান্না হয়েছে, আর ভাত চাপিয়েছি, মাছ মাংস পরে রান্না করব। মা, আমরা চলে এসেছি। উর্মিলা, তোরা চলে এসেছিস? আয় আয় আয়, বস এসে। মা, বলছিলাম যে বাবাকে তো দেখলাম না, আমরা যখন থেকে এসেছি তখন থেকে একবারও বাবাকে দেখতে পেলাম না। বাবা কি কোথাও গেছে নাকি গো? বড়দি তো এখনো আসলো না, ভাবলাম হয়তো দিদি আগে চলে আসবে। না, তোর দিদি এখনো আসেনি। আর তোর বাবার কথা বললি, তোর বাবা হয়তো মাঠের দিকে গেছে, আজকে ধান লাগানোর কাজ হবে মাঠে, ওই জন্য মাঠ গেছে। আর দিদি ভাই, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, এসে বসো এখানে। কি রে, তখন থেকে তোর দিদা ডাকছে, কানে শুনতে পাচ্ছিস না নাকি? আয়, দিদার পাশে এসে বস। তখন থেকে তোকে তোর দিদা ডেকে যাচ্ছে, তুই এক রকম ভাবে দাঁড়িয়ে আছিস ওখানে। না না মা, আমি এখানেই ঠিক আছি, আমি বসবো না। সারা রাস্তা আস্তে আস্তে হাঁপিয়ে গেছি, আর বসতে পারবো না, আমি দাঁড়িয়েই ঠিক আছি। আর দাদু ভাই যে কখন আসবে মাঠ থেকে? দাদু ভাই মাঠ থেকে আসলে আমি দাদু ভাইয়ের সঙ্গে খেলতে যাব। আর বড় মাসিমণিরাও এখনো আসেনি, কেন যে জানি না। দাদা ভাই আসবে, দাদা ভাই আসলে তো খুব মজা হবে, আমরা তিনজনে মিলে খেলতে যাব। চলো, কত দেরি হয়ে গেল, কখন বেরোবে? মা বাবা হয়তো আমাদের জন্য পথ চেয়ে বসে আছে যে কখন আমরা যাব। চলো, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো তো। বাবারে বাবা, এত রান্না করেছো মা তুমি! পুরো যেন বিয়ে বাড়ির ভোজ খাওয়াচ্ছ আমাদের দুই জামাইকে। হা হা হা। তুই যে কি বলিস না তাপস, এ হলো বিয়ে বাড়ির ভোজ না, জামাই ভোজ। হা 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 হা। নাও তো বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি, না হলে রান্নাগুলো ঠান্ডা হয়ে গেলে খারাপ লাগবে খেতে। আর কথা বলো না তো, খেয়ে নাও তাড়াতাড়ি করে। শাশুড়ি মা আমাদেরকে তো খেতে দিয়েছেন, শ্বশুর মশাইকে কখন খেতে দিবেন? সে কি খাবে না নাকি আজকে? না না বাবা, তার তো আজকে নিরামিষ চলছে, সে আজকে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। সঙ্গে তোমার ছেলেকে আর মেয়েকেও খাইয়ে দিয়ে।